রাজধানীতে ইদানিং দেখছি হুট করেই ছিনতাই এবং চুরির ঘটনা অনেক বেশি বেড়ে গিয়েছে। তবে এই ছিনতাই এবং চুরির অধিকাংশ বিষয় থানা পর্যন্ত আসে না, এবং আসলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি খুবই অনেক ক্ষেত্রে মামলা যে নেয়ার বিষয়টি সেটি নেওয়া হয় না, এবং অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ থাকে যে মামলা নেওয়ার ক্ষেত্রেও কিছুটা গড়িমসি করে। তো এই চুরি এবং ছিনতাই থামানোর জন্য আপনাদের আসলে পদক্ষেপগুলো কি হবে অথবা কি নিচ্ছেন আপনারা? আসলে এক্ষেত্রে আমরা একটা পরিসংখ্যান একটু উল্লেখ করতে চাই। মূলত আপনি যেটা বলেছেন ছিনতাই এবং চুরি, ছিনতাইয়ের ক্ষেত্রে আমাদের যে আমাদের ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, এবং আমাদের যে ক্রিমিনাল ডাটাবেস সেই ডাটাবেস অ্যানালাইসিস করে তাদের যে চক্র সেই চক্রের নামধাম শনাক্ত করে আমাদের অভিযানের কার্যক্রম চলমান রয়েছে। এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, সেই অপরাধপ্রবণ এলাকায় আমরা সোর্সের মাধ্যমে সেখানে অপারেশন পরিচালনা করছি। সেক্ষেত্রে ডিবি পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি, তাতে অক্টোবর মাসে আমাদের যে পরিসংখ্যান, তাতে আমরা 98 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি, এবং নভেম্বর মাসে আমরা 148 জন, ডিসেম্বর মাসে 564 জন, এবং জানুয়ারির অদ্যাবধি এ পর্যন্ত 374 জনকে আমরা বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। তো এই কার্যক্রম চলছে। আমরা আশা করি যে গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা আইনের আওতায় চলে আসবে এবং বিভিন্ন মামলায় যখন তারা থাকবে, ছিনতাইকারীর সংখ্যা যখন কমে আসবে, তখন এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসলে পরে আমরা এটা থেকে একটা পরিত্রাণ পাবো, ভালো একটা অবস্থায় যেতে পারবো।